হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আজ ছিল আমাদের এখানে মা শীতলা মনসার পুজো, আর সেই জন্যই ননি আর আমি দুজন মিলে যাচ্ছিলাম। আসলে আমি এক জায়গায় গিয়েছিলাম, ওখান থেকে ডাইরেক্ট এসে আর ননি আর আমি দুজনে মিলে যাচ্ছিলাম মন্দিরটা কেমন সাজিয়েছে সেটা দেখার জন্য। আর দেখো কত সুন্দর করে ফুল আর মালা দিয়ে মন্দিরটাকে সাজিয়েছে। এটা হচ্ছে আমাদের বারোয়ারির পুজো, মানে গোটা গ্রামের পুজো। আর গ্রামের প্রতিটা মানুষ এক এক করে এসে পুজো দিয়ে যাচ্ছিল, আর গ্রামের মোড়লরা তাদের রেকাবিতে নিজেদের নাম লিখে দিচ্ছিল, যাতে পুজোর পরে রেকাবিগুলো ফেরত দিতে কোনো অসুবিধা না হয়। আর দেখো আমার সাথে ননি গিয়েছিল, তাকে একজন ভয় দেখাচ্ছিল আর ঢাকও বাজছিল। আর তারপর বাড়ি এসে দেখি মা পায়েস রান্না করতে বসে পড়েছে। পায়েসের যা কি গন্ধ উঠেছে না। তারপর আমি স্নান টান করে গোপালকে একটু পরমান্ন প্রসাদ দিয়ে দিলাম। তারপর আবারও গিয়েছিলাম পুজো দেখতে, আর তখন দেখো এত পরিমাণে ভিড় হয়ে গিয়েছিল যে কি বলবো। আর তারপর পুজোর শেষে হচ্ছিল পাঁঠা বলি। যেহেতু আমি পাঁঠা বলি দেখতে পারি না, তাই জন্য আর পাঁঠা বলির ভিডিওটা নেওয়া হয়নি। তারপর পুজো পাঁঠা বলি সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর সবাই ঠাকুর প্রণাম, স্নানজল চাইছিল, রেকাবি চাইছিল। এসব নিয়ে তো খুব তাড়াহুড়ো হয়েই যাচ্ছিল। এই ভিডিওটা দেখো তাহলেই কিন্তু বুঝতে পারবে। তারপর আমিও কিছুক্ষণ ওয়েট করে নিয়ে নিলাম নিজেদের পুজোর রেকাবিটা, আর সেটা নিয়ে তারপর চলে আসলাম বাড়িতে। আর আজ কিন্তু আমাদের বাড়িতে ভাত রান্না করতে নেই, তার জন্য মা বানিয়েছিল পিঠে, পায়েস এগুলোই। আর আজ আমাদের সিদ্ধ পিঠে ছাড়া আর কিছু বানাতেই নেই, সেই জন্য মা এটাই বানিয়েছিল। আর পিঠে আর পায়েসটা এত টেস্টি হয়েছিল যে আমার মুখের এক্সপ্রেশন দেখলেই তোমরা বুঝতে পারবে। আর আমার পিছনে দেখো ছোট ননিও আমার বোনের কোলে বসে বসে পিঠে খাচ্ছে। আর তোমরা কারা কারা পিঠে, পায়েস এইসব খাবার খেতে পছন্দ করো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।